নোয়াপাড়ায় ব্যাংক কেলেঙ্কারি নিয়ে বিক্ষোভ। ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখার দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন হয়েছে। আজ ৩ নভেম্বর সকাল ১১টায় ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখার সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় নোয়াপাড়ার ব্যবসায়ীরা রাস্তায় নেমে একটাই দাবি তোলেন, দুর্নীতির বিচার চাই, নির্দোষদের হয়রানি নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নোয়াপাড়া শাখার ৩ সাবেক কর্মকর্তা, অত্র শাখার সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদি হোসাইন চৌধুরী, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম ও ম্যানেজার অপারেশন আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা ব্যক্তিগত স্বার্থে কোটি টাকার অনৈতিক লেনদেন করে পরে দায় চাপিয়েছেন সৎ ব্যবসায়ীদের ঘাড়ে। সোমবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এই ৩ কর্মকর্তা ব্যাংকের নিয়মনীতি তোয়াক্কা না করে নানা অবৈধ লেনদেনে জড়িত ছিলেন। বিষয়টি প্রকাশ পেলে নিজেদের অপরাধ আড়াল করতে স্থানীয় নির্দোষ ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদক দিয়ে মিথ্যা মামলা করান। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম নিয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই কর্মকর্তারা দেশি বিদেশি কিছু অসাধু চক্রের সঙ্গে যুক্ত, যারা দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে লিপ্ত। এমনকি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে ইন্দোনেশিয়ায় আশ্রয় নেওয়া এক প্রতারক ব্যবসায়ীও এই চক্রের মূল হোতা বলে দাবি ওঠে। বক্তারা বলেন, আমরা সৎভাবে ব্যবসা করি, অথচ দুর্নীতিবাজদের ষড়যন্ত্রে আমাদের নাম জড়ানো হচ্ছে। ব্যবসায়ীরা শেষ পর্যন্ত ঘোষণা দেন, আমরা ইসলামী ব্যাংকের ভাবমূর্তি রক্ষা করতে চাই প্রকৃত অপরাধীদের বিচারের মাধ্যমে। নোয়াপাড়াকে আর কোনো ষড়যন্ত্রের হাতে তুলে দেব না। প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তারা জানান, প্রয়োজনে জেলা ও বিভাগীয় পর্যায়ে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে, তবে তা হবে আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।